আমি পৃথ্বীশ, আর এখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। না না, এভাবে বললে বুঝবেন না। শুরু থেকে শুরু করি তাহলে। এই যে সুন্দরী রমণীটা হেঁটে আসছে, ইনি আমার বুকের বাঁ পাশে চিনচিন হওয়ার কারণ বলতে পারেন। আমার প্রথম প্রেম দর্শনা। সেই কলেজের প্রথম সরস্বতী পুজোতে আলাপ। সেই থেকে আজ কলেজ শেষ হওয়ার দিকে এলেও না সরস্বতী পুজোটা পাল্টেছে, আর নাই আমাদের প্রেম। কিন্তু ভালো সময়ের যে বড্ড তাড়া থাকে। কিছু একটা করো পৃথ্বীশ, বাবা জানলে মেরে ফেলবে। আমার খুব ভয় লাগছে। শোনো না, তুমি আমাদের দায়িত্ব নেবে তো? আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে আগে ভাবতে দাও, কি করে হলো এসব হঠাৎ করে? আইডিয়া, এখান থেকে যে সকাল 8টায় কলকাতার বাস যায়, চলো আমরা কলকাতায় চলে যাই। আমার পিসির বাড়ি আছে ওখানে। আমার পিসি আমাকে খুব ভালোবাসে, নিশ্চয়ই আমার পিসি কিছু একটা করবে। সকাল 8টা তাহলে। তিক্ত যৌবনতার খামখেয়ালি যে আজ আমাদের এখানে দাঁড় করাবে আমরা ভাবতে পারিনি। অন্যদিকে সে আমার পথ চেয়ে বসে আছে এক নতুন জীবন শুরু করার আশায়। আর একদিকে আমি কর্তব্য দায়িত্বর মায়াজালে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়েছিলাম। না, সেদিন সাহস করে যেতে পারিনি। নিজের ভালোবাসাকে ভিতর মতো গলার টিপে মেরে ফেলেছিলাম সেদিন। দেখতে দেখতে কেটে গেল 10টা বছর। কলকাতায় চাকরি পেয়েছি, একটা প্রিয় বন্ধুও হয়েছে, বিজয়। বৌদি যা খাবারটা বানিয়েছিল না, পুরো চুমু। এতদিন খাবার খাওয়াচ্ছিস, একদিনও দেখা করলি না বল? এই দেখা করলে না, বোটে যদি আবার লাইন মেরে ফেলিস সাবধান, স্কুল টিচার কিন্তু। সত্যি তুই পাগল পুরো। চল সে দেখা করবি, আজ মনে হয় স্কুল ছুটি আছে। চল 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 চল। কি গো, কই গেলে? যার জন্য এক্সট্রা করে খাবার বানাতে, তাকে আজ ধরে নিয়ে এসেছি। কই, কে এসেছে? সে আবার ফিরে এলো, কিন্তু পরিস্থিতিটা শুধু পাল্টে গেল। ছেড়ে দেওয়ার অনুশোচনা আর না পাওয়ার আক্ষেপ যেন ভূমিকম্প আর কাল বৈশাখীর মতো একসাথে আমার কানে চিৎকার করছিল। কিন্তু চোখ সেটা স্থির ছিল, কোথাও যেন বন্দি ছিল। কিন্তু হঠাৎ বাবা স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, করে দেবে তো? হ্যাঁ ঠিক আছে। এই, এটা আমার ছেলে পৃথ্বীশ।